নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের উপস্থাপনায় আপনাদের স্বাগত। আজ জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর 2024। আজ আমরা বিভিন্ন স্কুলের হেড স্যারেদের কাছে যাব এবং তাদের কাছে এই জাতীয় শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে প্রশ্ন তাদের কাছে রাখব। আজকে আমরা প্রথমেই এসেছি বিজরা হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন স্যারের কাছে। আমি তার কাছে প্রথম যে প্রশ্নটা জানতে চাইব যে আপনি যে শিক্ষকতার পেশায় এসছেন, এটার পিছনে কি কোনো কাহিনী কিংবা কোনো গল্প কিংবা কোনো ঘটনা কিংবা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির অনুপ্রেরণা আছে? যদি বলেন সংক্ষেপে ভালো হয়। নমস্কার, আমি শিক্ষকতার পেশায় এসেছি অন্য সরকারি চাকরি ছেড়ে। শুরুতে আমি একটি সরকারি চাকরি পেয়েছিলাম ক্ল্যারিক্যালে। পরবর্তীকালে আমি মাস্টার্স করে প্রথমেই যে চাকরিটি আমি স্কুলে জয়েন করি, তার পিছনে ইন্সপিরেশন হচ্ছে আমার মাস্টারমশাইরা। আমি আমার মাস্টারমশাইদের দ্বারা খুবই ইন্সপায়ার্ড। আমার ইংরেজি শিক্ষক ছিলেন আমাদের গ্রামের আনন্দগোপাল দাস, তো তিনিও জাতীয় শিক্ষক ছিলেন এবং খুবই ডেডিকেটেড একজন মানুষ। তিনি আমাদেরকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বাড়িতে গিয়ে গিয়ে উনি পড়াতেন। তো আমার মানে সকালবেলা ভোরবেলা আমরা উঠেছি কিনা সেটা দেখতেন, যে আমরা উঠেছি কিনা, পড়ছি কিনা। এমনকি বাইরে আমরা খেললে কতক্ষণ খেলছি উনি লক্ষ্য রাখতেন যে স্কুলের মাঠে আমরা খেলছি, এবার তোমরা বাড়ি যাও, গিয়ে পড়ো। এবং পরীক্ষার আগে স্যার একটা কাজ করতেন যে মহামায়ার ভোগ, মানে পরীক্ষার আগে আমাদের পরীক্ষা যাতে ভালো হয়, স্যার একটা খিচুড়ি নিজে রান্না করতেন, দিয়ে সবাইকে খাওয়াতেন, প্রসাদ দিতেন। এরকম ভাবে মানে স্যারের একটা এরকম একটা মানে আগেকার দিনের গুরুগৃহে থাকার মতন একটা ব্যবস্থা। তো আমার এটা আমাকে খুব ইন্সপায়ার্ড করেছিল স্যারের এই ব্যাপারটা। তো আমাকে সবাই চেয়েছিল, বাবা চেয়েছিলেন মূলত যে আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিই এবং দিয়েও ছিলাম। তো আমি তার পরবর্তীকালে আমার ওই দিকটা খুব একটা অ্যাট্রাক্ট করেনি। প্রথমবারে আমি রিটেনও কোয়ালিফাই করি, পরবর্তীকালে আমি আর যাইনি। এবং আমার এই শিক্ষকতাটা ভালো লাগে। আমি অন্ডালে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দিই, ওখানে থাকার পরে তারপরে আবার বিজরাতে 2002-এ প্রধান শিক্ষক হিসেবে আসি। এবং আমার এই কাজটা ভালো লাগে, বিশেষত ছাত্রছাত্রীদের সঙ্গে। অগণিত ছাত্রছাত্রীরা আছে, যেমন গতকাল রাত থেকে আমাকে ঘুমোতে দেয় না ওরা, ছেলেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে। তারা বলে সারা বছর তো ঘুমান, আজকে জেগে থাকুন, আমাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, সারা রাত্রি ওই ফোন করছে, কেউ নিউ ইয়র্কে আছে, কেউ সুইডেনে আছে। হ্যাঁ, এটা মানে পাওনা। হ্যাঁ, এটা ওরা বিরাট ব্যাপার, ওরা খুব বলছে। একটা ছেলে আমাকে আজও বলছে, মানে ওই রানীগঞ্জের একটি কলেজের অধ্যাপক, ফিজিক্সের অধ্যাপক, বলছে যে এটিএম এ তো টাকা ভরতে হয়, কিন্তু আপনার কাছে ব্লেসিংস পেতে আমাদের কোনো কিছু ভরতে হয় না। বাহ, দারুণ একটি সকাল থেকে এইসব চলছে ওদের সঙ্গে। আর মানে ওরা বড় হয়ে, তোরা কি বড় হবি না, এইসব বলতে থাকে। ওরা আসে, এখনো পর্যন্ত যোগাযোগ আছে। এই স্কুলের ছোট ছোট বাচ্চারাও, তাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। এই যে স্যার আপনি বললেন আপনি শিক্ষকতার পেশায় এসছেন একজন স্যারকে দেখে, শিক্ষকতা বিষয়টাকে আপনি ভালোবেসে ফেলেছেন। তো আজকের দিনে আপনি আপনার শিক্ষকের কথা বলতে গিয়ে যেরকম আবেগতাড়িত হয়ে পড়লেন, আজকের দিনের ছাত্র সমাজ, এই মুহূর্তে যারা আপনার ছাত্র, মানে আজ থেকে 10 বছর আগে পাশ করে গেছে তাদের কথা বলছি না, এই মুহূর্তে যারা ছাত্র, তারা কি শিক্ষক শিক্ষিকাদের সেই সম্মানটা, সেই আবেগটা আপনি লক্ষ্য করেন? সবার ক্ষেত্রে এটা বলতে পারবো না, মানে আমরা অনেকটা সৌভাগ্যবান বলতে হবে, কারণ তখন ছাত্রের সংখ্যাটাও খুব কম ছিল। তো এখন যেমন বিপুল পরিমাণ একটা ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, তখন এত ছাত্রছাত্রী স্কুলে ছিল না। মানে এখন একটা বিশাল অঙ্কের এবং সমস্ত রকমের পরিবারের, প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। এবং এরা কথা বলতেও জানেন অনেকেই। হ্যাঁ, মানে অনেকে আপনি করে কথা বলতেও পারে না। তার মানে এই নয় যে ওদের আবেগটা নেই। আচ্ছা, কারণ আমি ওদের মধ্যে যে আবেগটা দেখেছি, যেমন এই আমাদের স্কুলের এই যে মহিমরঞ্জন কর স্যার মারা গেলেন, তো আমি উনি এখানে একাই ছিলেন টাউনশিপে। আমি ছেলেগুলোকে ফোন করলাম যে স্যার মারা গেছেন। তারপরে দেখলাম 100 জন ছেলে, আমার ছেলে, পুরনো ছাত্র, প্রাক্তন ছাত্র, যারা কেউ টোটো চালায়, কেউ মানে মানে অটোরিক্সা চালায়, এই ছেলেগুলো জমায়েত হয়ে গেল। এবং ওরা ভাবছিল যে বডিটা আমি কি করে নিয়ে যাবো, কারণ ওনার মেদিনীপুরে বাড়ি, এখানে আত্মীয়স্বজন কেউ নেই। তো আমার ছাত্রছাত্রীরা নিয়ে গিয়ে স্যারকে দাহ করলো। আমরা থাকলাম, আমরা 5-6 জন ছাত্র শিক্ষকরা ছিলাম। বাড়ির লোকে প্র্যাকটিক্যালি কিছু করতেই হলো না। তো এইটা এখনো পর্যন্ত যে নেই জানে আছে, কিন্তু সব শিক্ষক কিন্তু এটাকে এনজয় করতে পারে না। তার কারণ তারা এই জায়গাটা ইনভলভমেন্টটা নেই। আজকে মহিম স্যারের জন্য ওই 100 জন ছেলে চলে এলো রাতে ডেকে, তার কারণ তিনি অতটাই ইনভলভ ছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। আজকে আমার মনে হয় না যে সব শিক্ষকের জন্য এরকম 100 জন ছাত্র জড়ো করতে পারবো আমি। আচ্ছা, আমি বলছিলাম, এটা তো একটা আপনি পার্ট বললেন যে আমাদের এতটা হতাশ হওয়ার কিছু নেই, যে এখনো শিক্ষকদের প্রতি আবেগ, ভালোবাসা রয়েছে। কিন্তু
আমাদের সময় মানে ক্লাসের যে শেষ ছেলেটি কিংবা প্রথম ছেলেটি দুজনেরই একই রকমের আবেগ আমরা দেখতাম। এখনো বাইরে গিয়ে দেখা হলে, পরে দেখা হলে আমরা তাকে গিয়ে প্রণাম করি, পায়ে হাত দিয়ে প্রণাম করি। তো সেই বিষয়টা কি কোথাও এখনো আপনি দেখতে পান, না এখন অনেকটা কম বলে মনে হয় আপনার? গ্রামের স্কুলগুলোতে এখনো আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের একটা কালচার চলে এসছে, সেইটাতে একটু মানে একটুখানি আর্টিফিশিয়াল হয়ে গেছে। তারপরে এই কর্পোরেট টিউশন, আচ্ছা, আজকে এটা কর্পোরেট টিউশন চলছে, সেখানে ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছে। মানে তারা 9, 10, 11, 12 পড়ার সময় তারা মনে করে আমরা IITian হয়ে গেছি, এরকম একটা মানে কীরকম একটা চলে এসছে। আর বাবা মাদেরও একটা জায়গা চলে এসছে যে টিচারদের যে রেসপেক্টেড জায়গাটা দেওয়ার দরকার ছিল, তারা অনেকেই আমি দেখেছি এখন, বিশেষত উচ্চবিত্ত পরিবারে, আচ্ছা, হ্যাঁ, তারা কিন্তু অনেক সময় ক্রিটিসাইজ করে টিচারদেরকে, ওপেনলি ক্রিটিসাইজ করে স্টুডেন্টদের সামনে। এটা করা হওয়া উচিত নয়। টিচারদেরও ক্ষেত্রেও আমার যে ইনিশিয়েটিভটা থাকা দরকার, এটা আমাদের পেশাগত দিক থেকেও বলবো, সেই ইনিশিয়েটিভটা কিন্তু সবার মধ্যে নেই। সেই আন্তরিকতার সঙ্গে আমরা এই পেশাটার সঙ্গে ইনভলভ নই, সেটাও আমরা লক্ষ্য করতে পারছি। যে শিক্ষককে আমি আনন্দগোপাল দাস স্যারকে দেখেছি, বা যে শিক্ষকতাটা আমরা করেছি আমাদের সহকর্মীদের থেকে, আমি যখন অন্ডালে জয়েন করি তখন আমার বয়স ছিল মাত্র 23 বছর। তো আমার সহকর্মী যারা ছিলেন তাদের বয়স 50-55। তো তারা মানে সেই ব্রিটিশ আমলের ছাত্র, ব্রিটিশ আমলের শিক্ষক, সেই তখন থেকে শিক্ষকতা করছেন। তারা আমাদেরকে পুত্র স্নেহে নিজের মতন করে আসতেন, তুই করে কথা বলতেন, ডাকতেন, এবং আমরা একটা ভালো উত্তর লিখলে, ভালো প্রশ্ন করলে তারা খুব অ্যাপ্রিসিয়েট করতেন। সব জায়গায় গল্প করে বেড়াতেন যে ওর মতো কেউ জানে না, ও একটা ভালো ছেলে, একটা ভালো শিক্ষক পেলাম আমরা, এই কথাটা বলতেন। মানে অন্যকে কৃতিত্ব দেওয়ার জায়গাটা ছিল, স্পেস ছিল। হ্যাঁ, এখন সেটা কোথাও না কোথাও আমরা একটু যান্ত্রিক হয়ে পড়ছি এটা। আর এই কোভিড পরবর্তী অনুষ্ঠানটা আরো খারাপ হয়ে গেছে, কেমন একটা মানুষ সবাই লেথার্জিক হয়ে গেছে, সব জায়গায় ইনিশিয়েটিভের অনেকটা কমে গেছে। তা আরেকটা প্রশ্ন করছি যে এটা তো অস্বীকার করার উপায় নেই যে একটা জাতির মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড শিক্ষা, এবং এই শিক্ষা দেন হচ্ছে শিক্ষকেরা। একদম। তো কোথাও না কোথাও এই আজকে যে সমাজে যে এত নীতিহীনতা, এত আদর্শহীনতা আমরা চতুর্দিকে দেখছি, এটার দায় কি কোথাও না কোথাও শিক্ষকদের উপরে বর্তায় না? অবশ্যই, এটা আমি এক বাক্যে স্বীকার করছি যে আমরা শিক্ষকরাও এই সমাজের, আগেকার দিনের শিক্ষকরা সমাজের এই ভাইসটাকে এড়িয়ে যেতে পারতেন, কিন্তু আমরা অনেকেই এটাকে এড়িয়ে যেতে পারছি না। আমরা কলেজের অধ্যক্ষকে দেখছি যে তিনি নানান রকম অসুবিধার মধ্যে, মানে নানান রকম বাজে কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। একটা ঘটনা আমাদের জলজান্ত দৃষ্টান্ত আমরা তো দেখতে পাচ্ছি, যেটা চলছে কলেজের, একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনি এরকম নানান রকম কাজে, যেটা ঘটনা তার বিচার আছে, বিচারাধীন বিষয়টা তো আলাদা, তাছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য রকম অভিযোগও এসছে। এছাড়াও অন্যান্য অনেক শিক্ষক আছেন, তারা এই যে সমাজের, এই যে ভোগবাদী সমাজের এই লালসা, এইটাকে অতিক্রম করে উঠতে পারছে না। আজকে আমাদের পেশা কিন্তু আমাদের অনেক কিছুই দিয়েছে, এটা কিন্তু সরকার আমাদের ভালো মাইনে দেয়, আমরা একটা ভালো সম্মানজনক, আমাদের শিক্ষকরা এরকম লাইফ লিড করতে পারেননি। আমরা যে লাক্সারিয়াস লাইফটা লিড করি, সেই লাইফটা আমাদের সময় শিক্ষকরা খুব সাধারণ জীবনযাপন করতেন, খুব সিম্পল জীবনযাপন করতেন। খাওয়া দাওয়া, তাদের জীবনযাপন, চাল ধরন, তাদের পোশাক আশাক অত্যন্ত সাধারণ ছিল, কিন্তু তারা মানুষ হিসেবে অনেক উন্নত মানের ছিলেন। কিন্তু আমাদের বাইরেটা যতটা উন্নত হয়েছে, আমরা মনে হয় তাদের কাছাকাছি পৌঁছতে পারিনি। এটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, এবং এটার একটা মোরাল একটা দরকার, মানে রিভাইভাল দরকার। কি রিভাইভাল বলতে আপনি কোন দিকটা বলছেন? মানে আমাদের শিক্ষার যে জায়গাটা, সেখানে আমরা কোথাও কি ফোকাস হারিয়ে ফেলছি? শিক্ষার যে জায়গাটা মানে শুধু কেরিয়ার, শুধু কেরিয়ার, এর বাইরে কেউ ভাবছি না। হ্যাঁ, একটা যান্ত্রিক একটা, মানে এটা একটা ভাইস আছে, মানে সেটা সেই ডিকেন্স কবেই তার মানে হার্ড টাইমস আর গ্রেট এক্সপেকটেশন দুটো নভেল লিখেছেন, সেইটাতে উনি দেখিয়ে দিয়েছেন 18th সেঞ্চুরি, মানে 19th সেঞ্চুরিতে উনি ডিকেন্স দেখিয়েছেন, চার্লস ডিকেন্স, যে এই যে যান্ত্রিক সভ্যতা, যন্ত্র মানবের সভ্যতা, তার ভাইসগুলো হচ্ছে এইটা। উনি বলেছেন একটা হার্ড টাইমস, মানে আমরা অনেকদিন পরে তো এসেছি, ব্রিটিশরা থাকার পরে আমাদেরও আছে, মানে উই আর পাসিং থ্রু এ হার্ড টাইমস। এবং সেটার থেকে আমাদেরকে ডিকেন্স যেমন পরের উপন্যাস লিখেছেন গ্রেট এক্সপেকটেশন, আমরা এখন গ্রেট এক্সপেকটেশন নিয়ে আছি যে একদিন বদলাবে, ঠিকঠাক হবে, ঠিক হয়ে যাবে, আমরাও নিশ্চয়ই বদল হব। এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স করে গেছে, কিন্তু ক্লাসরুম টিচারের গুরুত্ব কিন্তু এখনো কমেনি। তার কারণ হচ্ছে কি, ভেতরের মানুষটাকে তৈরি করতে গেলে এই মানুষটাকে বলে হবে। এই যে জাগ আর মাগ থিওরি, টিচারকে জাগ মনে করতো, স্টুডেন্টকে মাগ। তো সেই জাগ থেকে মানে টিচার একটা রোল মডেল, তো তার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, তার সমাজে চলাফেরা, স্ক্যানার লাগানো আছে চারদিকে,
সবাই কিন্তু দেখতে পায়, টিচারকে সবাই দেখতে পায়, আমি না চিনলেও আমাকে সবাই চিনে। হ্যাঁ, মানে আপনি ফোকাসে রয়েছে। আমি ফোকাসে রয়েছি, সুতরাং আমাকে সেই জীবনটা যাপন করতে হবে এবং সেই জায়গাটা দিতে হবে, তবে আমার ছাত্র আমাকে মানবে, তা না হলে মানবে না। এবং সে আমাকে অনুকরণ করে। আজকে আমি আনন্দগোপাল দাসকে এখনো অনুকরণ করছি, তার জীবনযাত্রা, তার চলাফেরা, তার পড়াশোনা। স্যার বলেছিলেন প্রতিদিন কিছু না কিছু পড়বি, সেটা আমার মনে হয়, আমিও ছাত্রদের বলি প্রতিদিন অন্তত একটা পাতাও পড়বি, পড়াটা দরকার। এই যে আপনি বললেন যে আমাদেরকেও বদলাতে হবে, মানে একটা টিচার যে ফোকাসে রয়েছে এটা টিচাররা ভুলে যায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানলাম। আমি শুধু আর একটা শেষ প্রশ্ন করতে চাইবো যে আপনি আজকের দিনে, আজকের সমাজে দাঁড়িয়ে আপনি বাকি টিচারদেরকে, ছাত্রদেরকে না, টিচারদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন সমাজ গঠনের ক্ষেত্রে, সদর্থক ভূমিকা রাখার ক্ষেত্রে? একদম, টিচার মানে ক্লাসরুম টিচারের দায়িত্বটা শুধু চকটা নিয়ে ক্লাসে বোর্ডে লিখে দিয়ে বা বিষয় শিক্ষক নয়। এখন আমরা সবাই বিষয় শিক্ষক পাচ্ছি, কিন্তু শিক্ষক পাচ্ছি না। আচ্ছা, শিক্ষক হলো একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, তার মধ্যে আদর্শ কিছু গুণাগুণ থাকা দরকার, তার মধ্যে ভালোবাসা, সংবেদনশীলতা সেটা থাকা দরকার, এবং সমাজের প্রতি দায়িত্ববোধ, চেতনা সেটা থাকা দরকার অবশ্যই। তার রাজনৈতিক চেতনা থাকতেই পারে, তার রাজনৈতিক মতবিরোধ হতেই পারে, কিন্তু সামাজিক যে দায়িত্ববোধ থেকে তাকে বিচ্যুত হলে চলবে না। যেখানে সমাজের যে খারাপ ভাইসেসগুলো আছে এত বাড়ছে, সেখানে শিক্ষকদের অনেক কিছু করার আছে। আগে তো শিক্ষকরাই করতো। সেই গণদেবতা উপন্যাসে তারা সংকট দেখিয়েছেন যে গ্রামের বাঁধ ভাঙছে, মাস্টারমশাই আগে ঝুড়িটা কাঁধে করে নিয়ে গিয়ে হ্যাঁ সেটা করতেন। আজকে আমাদের সমাজেও সেই পুরোনো দিনের শহরে আগে লিড করেছে, অনেক শিক্ষক আছে তারা লিড করেছে, অনেক জায়গায় আছে, অনেক যুগান্তকারী শিক্ষকের দৃষ্টান্ত আমাদের শহরে আছে। সেরকম আগামী দিনে আশা করব যে শিক্ষকরা এইভাবে ইন্সপায়ার্ড হোক, শুধুমাত্র বিষয় শিক্ষক না থেকে শুধুমাত্র টাকা রোজগারের মেশিন নিজেদেরকে না তৈরি করে তারা সমাজের জন্য কিছু অবদান করে যাক। আমাদের তো দিন শেষ হয়ে এলো, আমরা অবসর গ্রহণ করেও আমরা এই কাজটা করব, সমাজের সঙ্গে জুড়ে থাকতে চাই। কারণ শিক্ষক আর ছাত্র কখনো প্রাক্তন হয় না। একদম, হ্যাঁ, তারা চিরকাল মানে জুড়ে থাকে সম্পর্কে। এবং সবাই আশা করি আমাদের শিক্ষকদেরকে অনেকটা বদলাতে হবে, অনেক কিছু বদলের দরকার হয়েছে। কেননা শিক্ষকতা তো পেশা নয়, এটা একটা ব্রত। ঠিক, হ্যাঁ, তো সেই জগদীশ গুপ্তর বইতে আছে না যে 3 ধরনের শিক্ষক আছে। এক ধরনের হচ্ছেন শিক্ষাজীবী, যারা শিক্ষাকে জীবিকা হিসেবে নিয়েছে। আর একজন শিক্ষাব্রতী, আমাদের ওই মাস্টারমশাইদের হচ্ছে যারা শিক্ষাব্রতী। আর এক ধরনের শিক্ষক হচ্ছেন আচার্য, সেটা ডক্টর কালাম ছিলেন, হ্যাঁ, জগদীশচন্দ্র বসু ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এরা ছিলেন আচার্য, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন। তো আচার্য হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষাব্রতী থেকে আমরা যদি নিজেদেরকে আচার্যতে উন্নীত করতে পারি, এই স্ট্রাগলটা আমাদেরকে করতে হবে। দারুণ দারুণ, সুন্দর লাগলো স্যার আপনার কাছ থেকে সমস্ত বিষয়টা জেনে। ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখুন এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।